হ্যালো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের রান্নাঘরে হচ্ছে ঢ্যাঁড়স আলু পোস্ত। ঢ্যাঁড়স আলু পোস্ত বানানোর জন্য আমাদের লাগবে অবশ্যই ঢ্যাঁড়স, এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। তাছাড়া এখানে আছে আলু, যেটা ভাপানো রয়েছে, 5 মিনিট মতো জাস্ট ভাপিয়ে নেওয়া হয়েছে যাতে এক্সট্রা সুগারটা চলে যায়। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি রয়েছে। এবার এর মধ্যে কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিতে হবে। আর কালো জিরেটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো ঢ্যাঁড়সটাকে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে চাপা দিয়ে ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হয়। তো ঢ্যাঁড়সের কিন্তু প্রচুর গুণ রয়েছে, এর মধ্যে প্রচুর ভিটামিন, ফাইবার, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো রয়েছে। তো ভিটামিন সি রয়েছে ঢ্যাঁড়সের মধ্যে, যেটা রোগ প্রতিরোধ করে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে, রক্ত পরিষ্কার করে, মাড়ি ভালো রাখে। ভিটামিন সি ছাড়াও এর মধ্যে ভিটামিন এ রয়েছে, যেটা চোখের জন্য খুবই ভালো। এখানে বলতে বলতে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেল। এরকম লাল লাল মতো ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রাখতে হবে। তো ঢ্যাঁড়সে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট যে কোনো কোষের মধ্যেই টক্সিন যেটা থাকে সেই টক্সিনগুলোকে দূর করতে সাহায্য করে। তো ঢ্যাঁড়স খুবই ভালো। কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো। এরপর পেঁয়াজ কুচিগুলো অল্প নেড়ে এর মধ্যে ওই ভাপানো আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। তো ঢ্যাঁড়সের গুণ নিয়ে বলছিলাম, ঢ্যাঁড়স কিন্তু গলগণ্ড রোগ প্রতিরোধ করে, কারণ ঢ্যাঁড়সে আয়োডিন রয়েছে। এছাড়া ঢ্যাঁড়স কিন্তু রক্তে যদি বাজে কোলেস্টেরল থাকে সেটা কমাতে সাহায্য করে, তো হৃৎপিণ্ডর কার্যকারিতা ভালো রাখে। বলতে বলতে আলু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এবার এটাকে নুন দিয়ে আরও খানিকক্ষণ ভাজতে হবে। তো ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর ফাইবারও রয়েছে। ফাইবার থাকার কারণে এটা হজম ভালো করে, সুগার কন্ট্রোল করে, আর মেদ কমাতে বা ওজন কমাতে সাহায্য করে, আর কোষ্ঠকাঠিন্য দূর করে। ঢ্যাঁড়স আবার অনেক সময় কি হয় যে ঢ্যাঁড়স অন্য সবজি অন্য খাবারকে ভালো করে হজম করিয়ে দেয়, কিন্তু নিজে হজম হয় না। এই জন্য অনেক সময় অনেকের ঢ্যাঁড়সে একটু প্রবলেম হয় খেলে। কারো কারো আবার ঢ্যাঁড়সে অ্যালার্জি হয়। কারো কারো আবার যদি কিডনিতে পাথর থাকে তাহলে ঢ্যাঁড়স খাওয়াটা ঠিক নয়, কারণ ঢ্যাঁড়সে অক্সালেট থাকে, যেটা আবার পাথরের পরিমাণকে বাড়িয়ে দেয়। তো ঢ্যাঁড়সের যেমন গুণ রয়েছে সেরকম ভেবে খেতে হবে, যাদের যেমন সমস্যা সেই অনুযায়ী। তো আলু এগুলো ভাজার পর ওই লঙ্কাটাও ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দেওয়া হলো প্রয়োজন মতো। এবার এটাকে চাপা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। খানিকক্ষণ বাদ চাপা খুলে দেখা হলো মোটামুটি ওই 90% মতো আলুগুলো সেদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে ঢ্যাঁড়স ভাজাগুলো দিতে হবে। আগে থেকে যদি ঢ্যাঁড়স ভাজাগুলো দেওয়া হয় তাহলে একদম ঢ্যাঁড়স গলে কাদা হয়ে যাবে, তাই একদমই ঢ্যাঁড়স কিন্তু আগে দেওয়া যাবে না। যখন মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো মতো করে, তখনই এই ঢ্যাঁড়সগুলো চাপা দিয়ে দিতে হবে, কারণ ঢ্যাঁড়স খুবই নরম হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আরও খানিকক্ষণ চাপা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। ততক্ষণে জলটা আরও খানিকটা শুকিয়ে যাবে। এই যে চাপা দিয়ে দেওয়া হলো। খানিকক্ষণ বাদ চাপা খুলে দেখা হলো জলটা আরও কিছুটা আছে, তখন এর মধ্যে একটু পোস্ত বাটা দিতে হবে। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মেশাতে হবে। পোস্ত বাটার নইলে কাঁচা গন্ধ থেকে যাবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জলটা যতটা আছে তাতে করে বাকি ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে, আর পোস্তর যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। ব্যাস, এবার এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে খানিকক্ষণ ধরে। জলটা ফুটুক, আরও খানিকক্ষণ এটাকে মেশাতে হবে। যখন জলটা একদম প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে, আরও খানিকক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। অল্প একটু চিনি দিয়ে নেওয়া হলো, যেহেতু সবজি আছে তাই অল্প একটু চিনি দরকার আছে। এবার এটাকে মিশিয়ে নেওয়া হলো চিনির সাথে ভালো করে। এবার এটাকে আরও খানিকক্ষণ ভাজতে হবে। এবার এর মধ্যে সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হলো। ব্যাস হয়েই এসছে মোটামুটি। এবার এই সর্ষের তেলের গন্ধটাই পোস্তর সাথে মিশে যাবে, ভালো করে নেড়ে নিতে হবে। প্রায় কড়াই থেকে একদম ভাজতে ভাজতে উঠে চলে আসবে পুরো পোস্তটা। কড়াই আর একটুও যখন লেগে থাকবে না তখন জানতে হবে এটা হয়ে গেছে। এই যে ঢ্যাঁড়সটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আরও ভালো করে খানিকক্ষণ মিশিয়ে নেওয়া হচ্ছে। তো ঢ্যাঁড়সের তো অনেক গুণ বললাম। কারা কারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন কমেন্টে লিখে জানাবেন তো। আর ঢ্যাঁড়সের আর কোন রেসিপি দেখতে চান বা আপনারা করেন সেটাও লিখে জানাতে পারেন। এই যে একদম ভাজা ভাজা হয়েই এসছে, আরও খানিকক্ষণ ধরে ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে ঢ্যাঁড়স আলু পোস্ত। হয়ে গেছে ঢ্যাঁড়স আলু পোস্ত। এবার এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে।
ভাতের সাথে ঢ্যাঁড়স আলু পোস্ত, অল্প পাতলা করে মুসুরির ডাল, দারুণ লাগে খেতে। একবার হলেও বাড়িতে এরকম পোস্ত বানিয়ে দেখবেন। আর কারা কারা ঢ্যাঁড়স পোস্ত খেয়েছেন সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। হয়ে গেল আজকে আমাদের ঢ্যাঁড়স আলু পোস্ত।